আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে চেক করবেন যে আপনার ফেসবুক পেজে যে কোনো স্ট্রাইক আসছে কিনা। আমাদের কিন্তু এরকম অনেক সময় হয় যে আমাদের কপিরাইট স্ট্রাইকের কারণে কিন্তু আমাদের পেজের মনিটাইজেশন বন্ধ হয়ে যায়, আবার অনেক সময় আমাদের পেজটাও নষ্ট হয়ে যায়। এই জন্য আজকে দেখিয়ে দিব আপনি কিভাবে আপনার ফেসবুক পেজে কপিরাইট স্ট্রাইক চেক করবেন। এটা করার জন্য কি করবেন, আপনি আপনার ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে আসার পর আপনি আপনার যে ফেসবুক পেজটি রয়েছে তা সুইচ করে নেবেন। সুইচ করে নেওয়ার পর আপনি কি করবেন, উপরে এখান দেখেন একটি থ্রি ডট আইকনের মতো রয়েছে, এই থ্রি ডট আইকনের মতো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখান দেখেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন রয়েছে, হেল্প অ্যান্ড সাপোর্টের উপর ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পর এখানে দেখেন আরেকটি অপশন আসছে সাপোর্ট ইনবক্স। এই সাপোর্ট ইনবক্সের উপর আপনি ক্লিক করে দেবেন। সাপোর্ট ইনবক্সের উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তারপর নিচে এখান থেকে ইউআর অ্যালার্টস নামে অপশন রয়েছে, এই ইউআর অ্যালার্টসের উপর ক্লিক করে দেবেন। ইউআর অ্যালার্টসের উপর ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এরকম চলে আসছে। তো আমার কোনো ভিডিওতে স্ট্রাইক নাই, এই জন্য আমার এরকম দেখাচ্ছে। আর আপনার যদি কোনো ভিডিওতে কপিরাইট স্ট্রাইক থাকে তাহলে কিন্তু এইখানে ওই ভিডিওটি দেখাবে। আর তারপর ওই ভিডিওর উপর ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার কী কারণে আপনার ভিডিওতে কপিরাইট আসছে। এখানে আরেকটা বিষয় এই যে এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে রিপোর্টস অ্যাবাউট আদার্স। আমাদের পেজের ভিডিওতে কিন্তু অনেক সময় রিপোর্ট পড়ে, এখান থেকে কিন্তু আপনি ওই রিপোর্টগুলো দেখতে পারবেন যে আপনার কোন ভিডিওতে রিপোর্ট পড়ছে, কী কারণে রিপোর্ট দেওয়া হয়েছে, সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আপনি এইখান থেকে কিন্তু কপিরাইট স্ট্রাইকও চেক করতে পারবেন, আবার আপনার ভিডিওতে রিপোর্ট দেওয়ার কারণগুলো এবং কোন কোন ভিডিওতে রিপোর্ট দেওয়া হয়েছে ওইগুলোও দেখতে পারবেন। তো এইভাবেই কিন্তু আপনি আপনার পেজের সমস্যাগুলো সমাধান করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।